ক্লাস ওকে 1 সো প্রথমে আমরা কম্পিউটারের বেসিক জানুম, হ্যাঁ বেসিকের তে আস্তে আস্তে আমরা ডিজাইনের দিকে যাবো। ফার্স্ট অফ অল আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কম্পিউটার কিভাবে কাজ করে। তো নরমালি কম্পিউটার কেমনে কাজ করে কত, তোর আইডিয়া কি, হোয়াট ইজ ইউর থিঙ্কিং অ্যাবাউট দ্যাট? কস্তাকে কাজ করে কেমনে? যেমনে চালাম অমনি কাজ করব। আরে বলত কম্পিউটারটা চালু হইব কেমনে? ইলেকট্রনিক এই দিয়া আপনার পাওয়ার অন করুন পিসির বাটন। পিসির বলে বাটন অন করবো, বাটন ওয়ান বাটন সুইচ চাপ দিবি তাহলে চালু হইব। আচ্ছা ওটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে গিয়া আমরা কম্পিউটারের মেকানিজম জানবো, তারপরে আমরা আস্তে আস্তে কম্পিউটারের ডিটেলস জানবো, ঠিক আছে? ঠিক আছে। ওকে সো কম্পিউটার বেসিক্যালি একটা ইলেকট্রিক জিনিস নাকি? এক মিনিট হোল্ড অন। ও ভাই এসটি মানে কি? কি কস বুঝি নাই, কি কস? এসটি নাইম মুজাহিদ। এসটি, এসটি মানে স্টুডেন্ট। ও স্টুডেন্ট। Yes. আচ্ছা আমার স্ক্রিন দেখো, সাদা একবারে সাদা স্ক্রিন। সাদা স্ক্রিন ভাই। ওকে ভেরি গুড। আচ্ছা আমরা আজকে বেসিক্যালি পুরো জিনিসটা জানুম যে আসলে কেমনে কেমনে কম্পিউটার কাজ করে। ফার্স্ট অফ অল কম্পিউটারের জনক কি? কম্পিউটারের জনক চার্লস বেবেজ। ভাই বলতে পারি না। চার্লস বেবেজ কম্পিউটারের জনক। এবারে কি করছিল, এবারে বেসিক্যালি যেটা করছে সে একটা থিম দিছিল যে আসলে ইলেকট্রনের যেই একটা সিস্টেম আছে নেগেটিভ আর পজিটিভ, নেগেটিভ পজিটিভ, এই দুইটা ভাষারে আমরা ইউজ কইরা একটা মানে আমাদের আমরা যে ভাষায় কথা কই, ঠিক আছে, এটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি কয়? হাই লেভেলের। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা আনতে পারি। আর প্লাস আর মাইনাস এটা আমরা কই বাইনারি, কি কই? বাইনারি। বাইনারি, ঠিক আছে। তার মানে প্লাস আর মাইনাস, এই মাইনাস মানে হচ্ছে ওয়ান আর প্লাস মানে হচ্ছে জিরো। সো আমরা কম্পিউটারে যা কিছুই করতেছি, ইভেন আমি এখন যে ক্লাস করাইতেছি, কম্পিউটার যেভাবে সিগন্যাল নিতেছে এই পুরো জিনিসটা হইতাছে জিরো আর ওয়ানের মাধ্যমে। বাট ওইটা আমরা কনভার্ট করতে করতে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে নিয়ে আসছি। এবং বর্তমানে সবচেয়ে বেশি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে ওইটা, ঠিক আছে? ঠিক বুঝছো আছে। একটু? পাইথন। একটু ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। গুড। আচ্ছা তাহলে এখন এই যে যে চার্লস বেবেজ এই বেটা কি করলো, এই ইলেকট্রন প্রোটন মোটন যা আছে এটি দিয়া একটা কম্পিউটার কোন লেভেলে বানাইলো, যেটা হচ্ছে 3 তলা সমান একটা জায়গা লয়া আসিল, 3 তলা সমান জায়গা নিয়া। পরবর্তীতে যেটা হইলো এটা আস্তে আস্তে ছোট করতে করতে আমগাতে এখন আয়া পড়ছে কি মোবাইল। মোবাইল। এটা একটা কম্পিউটার, ঠিক আছে? মোবাইলও কিন্তু একটা এখন কম্পিউটার। আমরা অনেক কিছুই করতে পারি কম্পিউটারে, অনেক কিছুই আমরা করতে পারি মোবাইলের মাধ্যমে। একটু পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা যেহেতু আমরা মোবাইলের সাথে মানে অনেক বেশি পরিচিত, দ্যাটস আমরা মোবাইল সম্পর্কে অনেক কিছু বুঝুম। সো মোবাইলের সাথে কম্পিটেবল কইরা আমরা হচ্ছে আজকে আমরা কম্পিউটার কেমন ইউজ হয় সেটা জানবো। মোবাইলের একটা পাওয়ার বাটন আছে। আছে। পাওয়ার বাটন আমরা কি করি, চাপ দিয়ে ধরে রাখি। হ্যাঁ। আচ্ছা চাপ দিয়ে ধরে রাখলে এটা কি হয়, চালু হয়, তাই না? হ্যাঁ। আচ্ছা তাহলে কম্পিউটারে একটা মাদারবোর্ড আছে, বড় মাদারবোর্ড, ঠিক আছে? ল্যাপটপ হইলেও ল্যাপটপের ভিতরে একটা মাদারবোর্ড থাকে। ওকে ওকে। মাদারবোর্ডটা হচ্ছে কই থাকে, ল্যাপটপের নিচে থাকে, যেখানে ফ্যান ট্যান সব চলে, চার্জ দেই আমরা। নিচের পাটটা মানে কিবোর্ডের নিচে থাকে ল্যাপটপের। আর ডেস্কটপের হচ্ছে যে ডেস্কটা আছে বড়, যেই পিসি কই আমরা ওটারে, ওইটার ভিতরে হচ্ছে গিয়ে মাদারবোর্ডটা থাকে। এই মাদারবোর্ডের ভিতরে
অনেকগুলা সার্কিট আছে, এই সার্কিটের ভিতরে দুইটা পয়েন্ট আছে, যেটারে বলে পাওয়ার পয়েন্ট আর একটা আছে রিসেট পয়েন্ট। ঠিক আছে, আমরা দেখবো যে ছোট একটা বাটন থাকে আমাদের পিসিতে, ল্যাপটপে থাকে না। ল্যাপটপে একটাই বাটন থাকে, যেটা চাপ দিয়ে ধরে রাখলে বন্ধ হয়ে যায়, আবার রিসেট হয় ওটা দিয়ে। ঠিক আছে, আর পিসিতে হচ্ছে কি একটা ছোট বাটন থাকে, একটা বড় বাটন থাকে। বড় বাটনটা হচ্ছে বেসিক্যালি পাওয়ার বাটন, আর ছোট বাটন যেটা থাকে ওটা হচ্ছে রিসেট বাটন। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তো এই রিসেট আর পাওয়ার বাটন দিয়ে আমরা হচ্ছে কম্পিউটার চালু করি। মোবাইল যেমন পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে রাখলে চালু হয়, এটা জাস্ট এনে পাওয়ার দেওয়ার পরে, মানে কারেন্টের লাইন দেওয়ার পরে জাস্ট পাওয়ারে চাপ দিলেই আমাদের কম্পিউটার চালু হয়ে গেল। ওকে, আচ্ছা, কম্পিউটার চালু হওয়ার তাহলে ভাই পরে আমার কথা তো ঠিকই আছিল। কি আমার আমি তো যে বাটন টিপ দিয়ে তো অন করতাম। বাটন তাহলে আগে কারেন্টের লাইন তো দেওয়া লাগবে। পাওয়ার বাটন মানে মোবাইলে যেমন, মোবাইলে হচ্ছে ব্যাটারি থাকে। ঠিক আছে, এই যে হ্যাঁ, মোবাইলে থাকে কি ব্যাটারি। ব্যাটারি। কম্পিউটারে ব্যাটারি নাই, কম্পিউটারে না, কারেন্টের লাইন, কারেন্টের লাইন দিতে হয়। ডাইরেক্ট কারেন্টের লাইন। আর ল্যাপটপে আবার ব্যাটারি থাকে, বুঝছি? হ্যাঁ, হ্যাঁ। ল্যাপটপে কিন্তু আবার ব্যাটারি থাকে। ওকে, একটু যদি ক্লিয়ার হই আমরা, তাহলে মোটামুটি অনেক কিছু বুঝা পাইছি। এখন আমি যখন কম্পিউটার চালু করলাম, কম্পিউটারের ভিতরে সবকিছু কাজ করে কি দিয়া, বাইনারি, মানে বাইনারির মাধ্যমে, 0 আর 1, প্লাস মাইনাস, আর কিছুই না। ঠিক আছে, বুঝছি একটু? তুই কই গেলি? হ্যালো, ঠিক আছে। কথা কস না কেন? ঠিক আছে, বই থাকলে কথা হ্যালো, কথা দিব। হ্যাঁ আচ্ছা, ভাই। যাও। তো বেসিক্যালি কম্পিউটার আমরা চালু করলাম, আমি কথা কইতেছি, কম্পিউটার নেটে আমরা প্রবলেম চালু দিছিল করলাম। কল। ঠিক আছে, কম্পিউটার, আচ্ছা, নেটে প্রবলেম। কম্পিউটার আমরা চালু করছি, কম্পিউটার চালু করার পরে আমরা এইসব সবকিছু দেখলাম। দেখার পরে এখন যেটা সমস্যা, সেটা হচ্ছে গিয়া কম্পিউটার চালু চালু সব হয়ে গেছে গা। এখন আমরা কিছু বেসিক জিনিস জানো, যেটা আমার হচ্ছে আমার ইউটিউবে বেসিক একটা ভিডিও আছে, ওখানে দেওয়া আছে। র্যাম বলতে একটা জিনিস আছে, র্যাম। ঠিক আছে, কম্পিউটার ভিতরে র্যাম বলতে একটা জিনিস আছে, ফোনেও আছে। ফোনেও একটা র্যাম বলতে জিনিস থাকে, ওই যে কয় না 464, 6128 মোবাইলের ক্ষেত্রে, হ্যাঁ, হ্যাঁ, ওরকম হ্যাঁ। কম্পিউটারেও র্যাম থাকে, কম্পিউটারের ভিতরেও র্যাম আছে, এরকম লম্বা লম্বা থাকে। ঠিক আছে, র্যামটা। তো কোনো কারণে যদি কখনো দেখি আমরা কম্পিউটার চালু করছি কিন্তু মনিটর চলতেছে না, ঠিক আছে, এই যে আমাকে ডেস্ক, এই যে মনিটর সুইচ কি দুটা, মানে পিসিটা? হ্যাঁ, পিসিটা চলতেছে কিন্তু মনিটর আইতাছে না, এটা মনিটর মনে কর। ঠিক আছে, এটা হলো মনিটর, ও, মানে টিভির মতো যেটা থাকে এটা আইতাছে না, মনে করে এটা বললো ঠিক টিভি। আছে। ওকে, এটা হলো মনিটর, আর ওটা হলো পিসি। মনিটর, এটা হলো পিসি। কারণ পিসি আমি চালু দিছি, পিসির পিছনে ফ্যান আছে, ফ্যান ট্যান সব ঘুরতেছে, কিন্তু আমার মনিটরে কোনো লাইন নাই, মনিটরে কিছু আইতাছে না। এটা কেন হয়? এটা হয় মাঝে মাঝে হচ্ছে আমার র্যামে সমস্যা হয়, র্যামের কারণে হচ্ছে আমার এই জিনিসটা হয়। তারপরে সিমস ব্যাটারি না থাকলে মাঝে মাঝে চালু হয় না। ঠিক আছে, কোনো একটা পার্টসের প্রবলেম হলে এটা হয় না। বাট বেসিক্যালি, বেসিক হিসেবে আমরা যেটা মনে রাখবো, যদি কোনো কারণে দেখি আমার পিসির মনিটর চালু হইতেছে না, তার মানে আমার র্যামের সমস্যা। আমি কি করবো, আমার র্যাম ডাইরেক্ট খুলমু, খুইলা মুইছা আবার লাগামু, তাইলে আমার কম্পিউটার আবার ওকে। আচ্ছা, এটা কি আলাদা আরেকটা, ভাবে খোলা যায়? হ্যাঁ, পিসিটা আলাদা খোলা যায়, ল্যাপটপ এটা খুলতে হলে একটু সমস্যা হয়, কারণ ল্যাপটপের পিছনে অনেক নাট আছে, যেহেতু মোবাইলের মতো একটু সেন্সিয়ারলি খুলতে হয়। ঠিক আছে, আচ্ছা। বুঝতে তো পারছি। আরেকটা প্রবলেম হয়, যেটা হচ্ছে পিসি আমরা চালু করছি, আমি কাম করতেছি, হঠাৎ করে কম্পিউটার ঠাস করে বন্ধ হয়ে যায়। এটা হয় কেন? এটা হয় কারণ হচ্ছে আমাদের যে প্রসেসর আছে, প্রসেসর মানে হচ্ছে ব্রেইন, কম্পিউটারের ব্রেইন যেটা করে প্রসেসর। ঠিক আছে, যে যে প্রসেসর আছে, এই প্রসেসর গরম হয়ে যায়, হিট হয়ে যায়। এটা হিট হয় কেন? কারণ হচ্ছে প্রসেসরের উপর একটা কুলিং পেস্ট থাকে। কি থাকে? কুলিং বেস। কুলিং পেস্ট, বেটা, পেস্ট। টেস্ট। ঠিক আছে, কুলিং পেস্ট থাকে, কুলিং পেস্ট শুকাই যেতে পারে, অথবা একটা কুলার ফ্যান থাকে। ঠিক আছে, হুম, একটা হুম। কুলার ফ্যান থাকে যেটার উপরে এটা ঘুরে। তো এই দুইটা যদি কোনো প্রবলেম থাকে তাইলে হচ্ছে এটা হয়। সো আমরা দুইটা প্রবলেম জানলাম, একটা হচ্ছে কম্পিউটার চালু করছি, মনিটরে কোনো স্ক্রিন আসতেছে না, কিসের সমস্যা? মনিটর স্ক্রিন এতেছে না, র্যামের সমস্যা। র্যামে না হইলে কোনো একটা পার্টসের সমস্যা, না হইলে হইলো যে কিছুই না, হ্যালো, কারেন্টের লাইন নেই। আচ্ছা, কারেন্টের লাইন। স্ক্রিনের প্রবলেম হচ্ছে র্যামের সমস্যা। আচ্ছা, আর যদি বন্ধ হয়ে চালু হয়ে যায়, মানে চালু হয়ে ঠাস করে বন্ধ হয়? তাহলে হলো যে প্রসেসরের সমস্যা। গুড, প্রসেসর। ওকে, এই ছিল আমাদের হার্ডওয়্যার। এখন আমরা কম্পিউটার মনে কর মোটামুটি সব চালু করে লাইছি। ঠিক আছে, আমরা ঠিক আছে। হার্ডওয়্যার সম্পর্কে মোটামুটি জানছি, কারণ আমরা হার্ডওয়্যার এত টেনশন নাই, আমরা মেইন হচ্ছে সফটওয়্যার কাম। ওকে, ওকে। আচ্ছা, তাহলে আমরা হার্ডওয়্যার সম্পর্কে জানছি। এবার আমরা ব্যাগে যাই, ডিলেট। এটা হার্ডওয়্যার ভাই, যেটা আমরা শিখাইলেন। এতক্ষণ
আমরা তখন যা জানছি এটা হলো হার্ডওয়্যার। হার্ডওয়্যার মানে হচ্ছে কম্পিউটারের ভিতরে যত ভিতরের পার্টস পার্টি আছে, লোহা লক্কর এইগুলা, এটি আমরা জানলাম। এখন হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার কি জিনিস আসো আস্তে আস্তে জানি আমরা সফটওয়্যার কি জিনিস। প্রথমত আমরা যদি মোবাইল চালাই, মোবাইল চালাই আমরা, হ্যালো, হ্যাঁ আমরা মোবাইল চালাই। এখন মোবাইলে শুনতেছি ভাই। মোবাইল মোবাইলের কয়টা অপশন আছে? অনেকগুলো অপশন আছে। কি অপশন আছে? আমি কি অপশনে কথা বলছি? অনেকগুলো অ্যাপস আছে, অনেকগুলো আছে, ওগুলোর আমি অ্যাপসের মাধ্যমে কথা বলি না, বলতেছি। আমি বলছি মোবাইলের অপশন আছে কয়টা, মোবাইল আছে কয়টা আমার কাছে। আমরা এই পর্যন্ত চালাইছি কয় ধরনের মোবাইল? একটা হচ্ছে অ্যাপেল, আইফোন কোম্পানির, নাকি? হ্যাঁ 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 একটা হচ্ছে অ্যান্ড্রয়েড, আর একটা হচ্ছে জাভা। হ্যাঁ অ্যান্ড্রয়েড। ছিল জাভা ফোন বা বাটন ফোন কই আমরা ওটাকে, না? হ্যাঁ 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 আচ্ছা, এবার হ্যাঁ তিন হ্যাঁ কোয়ালিটির মোবাইল আমরা পাইছি। আমগো আমগো লাইফে আমরা এটা দেখছি নাকি? তিন কোয়ালিটির মোবাইল আমরা আমগো লাইফে হ্যাঁ দেখছি। দেখছি। এখন এই তিন ধরনের। দেখ, জাভা যেই ফোনগুলা, এগুলোর জাভা ফোন কেন করা হয়? কারণ হচ্ছে এর ভিতরে জাভা প্রোগ্রাম দিয়ে তৈরি করা হয়েছে একটা সফটওয়্যার, যেটা এটার ভিতরে রান করে। এটার ভিতরে কেমন, তো আমরা অ্যান্ড্রয়েডের কোনো প্রোগ্রামও চালাতে পারবো না, অ্যাপেলেরও কোনো প্রোগ্রাম অ্যাপেলের। চালাতে পারবো না। আচ্ছা, অ্যান্ড্রয়েড প্রোগ্রামের নাম হচ্ছে কি? এপিকে, অ্যান্ড্রয়েড প্রোগ্রামের নাম। আর আইওএস মানে অ্যাপেলের প্রোগ্রামের নাম হচ্ছে আইওএস। ঠিক আছে? iOS আচ্ছা, হ্যাঁ। অ্যান্ড্রয়েড যে মোবাইলটা, অ্যান্ড্রয়েড মোবাইল তৈরি করা হয়েছে অ্যান্ড্রয়েড নামে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে। এটাও জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাইছে, বাট এটা অ্যান্ড্রয়েড নামে, এটা হচ্ছে লিনাক্স বেসড। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আর অ্যাপেল বানাইছে আইওএস। বুঝছি? আচ্ছা, এবার এইখানে হ্যাঁ আমরা একটা ছোট্ট মোবাইল, যে মোবাইলের ভিতরে আমরা তিনটা কোয়ালিটি জিনিস পাইতেছি। আমরা যদি খেয়াল করি, এই যে জাভা প্রোগ্রাম, এটার ভিতরে আমরা এপিকে ইউজ করতে পারি না, আইওএস ও ইউজ করতে পারি না, তাই না? ইউজ করতে পারি। হ্যাঁ আচ্ছা, অ্যান্ড্রয়েডে আমরা এপিকে ইউজ করতে পারি, কারণ অ্যান্ড্রয়েড হচ্ছে এপিকে, অ্যান্ড্রয়েডের জন্য এপিকে তৈরি করা হয়েছে। এপিকে, এটার ভিতরে আমরা এপিকে আবার ফুল মিনিং আইওএস কি পারি ভাই? না। অ্যান্ড্রয়েড প্যাকেজিং, প্যাকেজ কয় অ্যান্ড্রয়েড প্যাকেজ, এপিকে। এপিকে আচ্ছা, আইওএস যেটা আইওএস, এটাও আমরা অ্যান্ড্রয়েডে ইউজ করতে পারি না। না। ঠিক আছে? আচ্ছা, আবার আইওএস এর ক্ষেত্রে আমরা এপিকে ইউজ করতে পারি না, অ্যান্ড্রয়েডের কোনো সফটওয়্যার ইউজ করতে পারি না, কিন্তু অ্যাপেলের সফটওয়্যার আবার আমরা ইউজ করতে পারি। বুঝছি একটু? হ্যাঁ এটা হলো সিম্পল মোবাইলের ক্ষেত্রে। এখন একটা জিনিস চিন্তা কর, এই যে আমি সব জায়গায় লিখছি যে ওএস, এই যে ওএস, হোয়াট ইজ দ্য মিনিং অফ ওএস? আই ডোন্ট নো। ওএস মানে হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম। জি, অপারেটিং সিস্টেম। এখন আমার কথা হলো অপারেটিং মানে কি? ভাই অ্যান্ড্রয়েডের ভিতরে কি ওএস আছে নাকি শুধু এই যে আইফোনের ভিতরে ওএস আছে? ভাই, সবটিতেই ওএস আছে। অ্যান্ড্রয়েড ওএসও আছে, আইওএসও আছে, জাভা ওএসও আছে, যেটা আমরা বাটন ফোন করি। ওএস ছাড়া কোনো কিছুই চলে না। ওএস মানে হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং শব্দের অর্থ কি? অপারেটিং শব্দের অর্থ কি? কোন? পরিচালনা বা পরিচালক। পরিচালক। ঠিক আছে? পরিচালক শব্দ, পরিচালকের খাঁটি বাংলা আমরা কি কইতে পারি? ব্যাখ্যা করে যে যার নির্দেশনায় কাজ করে। গুড। যে আর কি বেসিক্যালি ওই জিনিসটা চালায় তারই কয় অপারেটর। অপারেটর। ঠিক আছে? তারই কয় অপারেটর বা অপারেটিং সিস্টেম। এখন অপারেটিং সিস্টেম মানে যেই সিস্টেমটা এটা অপারেট করতেছে, যেই সিস্টেমটা এটা চালাইতেছে। অ্যান্ড্রয়েড কই, জাভা কই বা অ্যাপেল কই, তিনটা অপারেটিং সিস্টেম আছে আলাদা আলাদা। তো সেম জিনিস, আমি যখন কোন একটা প্রোগ্রাম রান করতেছি, আমার ওই প্রোগ্রামের ওই রিলেটেড জিনিস লাগবো, নাহলে আমার যে অপারেটর আছে ওই কিন্তু বুঝবো না। লাইক মনে কর আমরা বাংলা ভাষায় কথা কই, তার মানে আমি যদি কোনো দোকান চালাই বা ব্যবসা চালাই, আমার কাছে যে বাঙালি আছে তারা আইলে আমি ভালোভাবে বুঝবো। এখন যদি চাইনিজ আমার চুংচ্যাং কয়, আমি কিছু বুঝুম না। সেম জিনিস অ্যান্ড্রয়েডের কাছে যদি অ্যাপেল আহে, অ্যাপেল আহে যদি কয় ভাই ল তুই চালা, চালাইবো, হয়তো বুঝবই না, ওর ভাষাই বুঝবো না কি ভাষা লইছে। বুঝছি? তার মানে এই হচ্ছে মোবাইল ভার্সনের যে মানে পার্থক্য গুলা, মোবাইলের যে পার্থক্য এইগুলা। এখন কথা হলো, তাহলে আমরা মোবাইল জানলাম কি লেখা? মোবাইল জানছি এই কারণে, কারণ হচ্ছে আমরা এখন পিসি জানবো। পিসি যখন আমরা যখন কম্পিউটার কিনি, একটা একটা নতুন কম্পিউটার মনে করো আমরা কিনলাম, ঠিক আছে? এখন যদি কোনো কোম্পানির কম্পিউটার হয়, লাইক কোম্পানি বলতে আমি বুঝাইতেছি ডেল নামে একটা কোম্পানি আছে,
এইচপি নামে কোম্পানি আছে, এমএসআই নামে একটা কোম্পানি আছে, এরা নিজস্ব কম্পিউটার বানায়। ও ওয়ালটন আছে এখন বর্তমানে আমাদের বাংলাদেশে, ওয়ালটন। এরা নিজস্ব কোম্পানি বানায়, নিজস্ব একবারে সব তাদের নিজস্ব, ঠিক আছে, এটাকে বলে নিজস্ব কম্পিউটার। ওকে, এগুলোর ভিতরে মানে বেসিক্যালি আমরা যেটা জানি সেটা হচ্ছে গিয়া ল্যাপটপ গুলা সবচেয়ে বেশি হয়, নিজস্ব কম্পিউটারের ভিতরে ল্যাপটপ গুলা সবচেয়ে বেশি হয়। বাট কাস্টমাইজ যে পিসি গুলো আছে, লাইক আমরা যেগুলো তৈরি করি ডেস্কটপ যেটা কই, এটারও ব্র্যান্ড পিসি আছে, যেটা ব্র্যান্ড পিসি ডেলের হয়, এসপির হয়, এমএসআর হয় কিনা আমি জানি না, আমার জানা নাই। তবে পিসি যেটা, এটাকে আমরা কাস্টমাইজ করি। ঠিক আছে, কেন কাস্টমাইজ? কারণ হচ্ছে আমরা এখানে যে কোনো কিছুই চেঞ্জ করতে পারি। আমরা চাইলে র্যাম বাড়াইতে পারি, র্যাম ইনক্রিজ করতে পারি, ঠিক আছে, আমরা চাইলে হচ্ছে তোমার প্রসেসর আপডেট করতে পারি। এটা কি পিসিতে? পিসিতে মানে যেটা হচ্ছে আমরা কাস্টমাইজ করি, পিসি হলো কাস্টমাইজ, ল্যাপটপ নন কাস্টমাইজ, নন কাস্টমাইজ। ল্যাপটপ রে চেঞ্জ করা যায় না, ঠিক আছে, চেঞ্জ করা যায় না এমন না, চেঞ্জ করা যায়, হালকা পাতলা যায়। কারণ ল্যাপটপ বেসিক্যালি বানাইতেছে কারা? কোম্পানি গুলা, ডেল কোম্পানি, এসপি কোম্পানি, এমএসআই, লেনোভো আছে, ঠিক আছে, লেনোভো, এরকম কোম্পানি ওরা নিজস্ব মতো করে বানায় লয়। আবার আইফোনের ক্ষেত্রে মানে অ্যাপেলের ক্ষেত্রে আমরা দেখি আইপ্যাড, অ্যাপেলের ল্যাপটপ থাকে, দেখছি না অ্যাপেলের ল্যাপটপ। আচ্ছা, এই অ্যাপেলের ল্যাপটপে কিন্তু আবার আমরা উইন্ডোজ চালাইতে পারবো না। এই যে আমি এখন বর্তমানে যে প্রোগ্রামটা চালাইতেছি এটা একটা উইন্ডোজ। আচ্ছা, ওইদিকে পরে যেতেছি। বেসিক্যালি ল্যাপটপ আর কম্পিউটার ভিতরে এই একটা তফাৎ, ল্যাপটপ কোম্পানিগুলো আমাদের দেয়, আর ডেস্কটপ যেটা পিসি যেটা আমরা কাস্টমাইজ করি, ওটা আমরা নিজেকে মতো করে কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে, নিজেকে মতো করে কাস্টমাইজ করতে পারি। এখন পিসিতে যে ক্লিয়ারেন্সটা আছে, পিসিতে আমরা যেটা পাই সেটা কি? পিসিতে আমরা হলো মানে এটা কোথাও মানে নিয়ে যাওয়া চালান যাবো না, পার প্লাস হচ্ছে হলো পিসিতে আমরা অনেক কিছুই পাই, যেমন পিসিতে সবকিছুই আমার নিজস্ব থাকে, হার্ড ডিস্ক থাকে, তারপরে হলো র্যামেরই থাকে নিজস্ব সবকিছু। ল্যাপটপে তো হার্ড ডিস্ক থাকে, ল্যাপটপে তো মানে এটি তো মনে করেন যে ফিক্স করা ভাই, ফিক্স করা না, ওটাও হালকা পাতলা চেঞ্জ করা যায়। ল্যাপটপ বেসিক্যালি কোম্পানি বানায়, আর ডেস্কটপ গুলো আমরা নিজেরা কাস্টমাইজ করতে পারি। আচ্ছা, এবার আমরা তিনটা জিনিস দেখি। অ্যাপেল একটা হচ্ছে আইওএস, ঠিক আছে, অ্যাপেল ওএস নামে একটা আছে, এটা কয় আইওএস। একটু আমরা দেখছি মোবাইলে যে ভার্সনটা আছে, অ্যাপেলের ল্যাপটপেও সেম ভার্সনটা থাকে, এটাকে বলে আইওএস। উইন্ডোজ একটা আলাদা ওএস, ঠিক আছে, লিনাক্স এর আর আলাদা, লিনাক্স একটা ডিস্ট্রিবিউশন, বেসিক্যালি এটা একটা ডিস্ট্রিবিউশন শব্দের অর্থ কি? একটা ডিস্ট্রিক্ট। হ্যাঁ বেটা, ডিস্ট্রিবিউশন কইছি। ডিস্ট্রিবিউশন শব্দের অর্থ যে হচ্ছে গিয়া তোমার মানে কোন একটা জিনিস প্রোডাক্ট আমি উৎপাদন করি, দেন হচ্ছে আমি এটা সাপ্লাই দেই, দ্যাটস কল্ড ডিস্ট্রিবিউশন। ওকে, তো লিনাক্স যে শব্দটা, এই শব্দটা হচ্ছে লিনাক্স বেসিক্যালি ডিস্ট্রিবিউট করে। এই লিনাক্স এর মাধ্যমে অনেক সফটওয়্যার আছে, লিনাক্স এর অনেক ওএস আছে, যেমন তোমার আছে উবুন্টু, নাম শুনে থাকবা হয়তো বা নাও থাকতে পারো, উবুন্টু আছে, তারপরে আছে তোমার হচ্ছে রেড চিলি, তারপরে আছে হচ্ছে তোমার কি আছে, আমি তো বেশি, লিনাক্স মিন্ট আছে, লিনাক্স মিন্ট, এটা উবুন্টুর একটা ভার্সন, লিনাক্স মিন্ট। এইগুলা সবই হচ্ছে এক একটা ওএস। কি ওএস? ওএস মানে কি? অপারেটিং সিস্টেম, মনে আছে? হ্যাঁ, এখন অ্যাপেলের যে অপারেটিং সিস্টেম, এটা আমরা শুধুমাত্র অ্যাপেল কম্পিউটারের সাথে পাই, বাইরে কোনো কিছুতে আমরা চালাতে পারবো না। তার মানে এটা আমাকে জানার অত বেশি দরকার নাই। ক্রস। আচ্ছা, উইন্ডোজ আমরা অনেকগুলো ভার্সন আছে উইন্ডোজের এক্সপি আছে, ভিস্তা আছে, ঠিক আছে, 7 আছে, 8.1 আছে, 10 আছে, 11 আছে, এডি হলো উইন্ডোজের সব ভার্সন, ঠিক আছে, এত ভার্সনে তারা বাইর করছে। হ্যাঁ, উইন্ডোজ এটা তো অ্যাপেল অ্যান্ড্রয়েড এর না? না, অ্যান্ড্রয়েড এর না, উইন্ডোজ হচ্ছে একটা আলাদা অপারেটিং সিস্টেম যেটা হচ্ছে কম্পিউটারে চালায়। উইন্ডোজ এর ফোন ছিল মাঝখানে, ওই যে মাইক্রোসফটের ফোন, আমরা নোকিয়া ফোনের সাথে কোলাবোরেশন করে আর একটা ফোন বাইর করছিল উইন্ডোজের, মাইক্রোসফট, ঠিক আছে, মাইক্রোসফটের ফোন ছিল। আচ্ছা বাদ, ওইটা আমরা পরে যাচ্ছি, কারণ আমরা যেহেতু উইন্ডোজ চালাবো এটা আমরা পরে কথা কই। বাকি একটা তো শেষ অলরেডি, অ্যাপেল শেষ, এখন আছে লিনাক্স। লিনাক্স বেসিক্যালি হচ্ছে আমাদের মোবাইল যে আমরা চালাই, অ্যান্ড্রয়েড ভার্সন। এই অ্যান্ড্রয়েডটা হচ্ছে লিনাক্স এর একটা শর্ট ভার্সন, ঠিক আছে, শর্ট ভার্সন লিনাক্স এর, বুঝছি? হ্যাঁ, অ্যান্ড্রয়েডে আমরা যখন কোনো অ্যাপ ইনস্টল করি, ওটার নাম থাকে কি? এপিকে, মানে কি? অ্যান্ড্রয়েড প্যাকেজ।
প্যাকেজ। এই যে প্যাকেজ, প্যাকেজ শব্দটা আসছে হচ্ছে লিনাক্স থেকে। কারণ আমরা যদি লিনাক্স ওএস চালাই, লিনাক্স ওএস, আমার ইউটিউবে এই লিনাক্স নিয়ে ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। লিনাক্স ওএস যদি চালাই, ওইখানে সবকিছু প্যাকেজ আকারে ডাউনলোড হয়, প্যাকেজ আকারে, ঠিক আছে। কোডিং করে ডাউনলোড করতে হয়। ইভেন লিনাক্সটা সবচেয়ে বেশি ইউজ করা হয় যারা হ্যাকার বা যারা হ্যাকিং শিখে, তারা ইউজ করে এটা, কারণ এটার ভিতরে সব কোডিং করা হয়। ক্লিয়ার? তাহলে এই হলো লিনাক্স। আর লিনাক্সে কিন্তু আবার সব সফটওয়্যার চলে না। যেমন আমরা কি শিখবো, আমরা কিছু গ্রাফিক ডিজাইন শিখবো। গ্রাফিক ডিজাইনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো সফটওয়্যারের নাম হচ্ছে ফটোশপ আর ইলাস্ট্রেটর। কি? ফটোশপ আর হলো ইলাস্ট্রেটর। হ্যাঁ, ইলাস্ট্রেটর। ওকে, এই দুটো সফটওয়্যার আমাকে লাগবেই, মাস্ট। এই দুটা এই লিনাক্সে চলে না। হ্যাঁ, চালানো যায় কিছু সিস্টেম টিস্টেম কইরা। আচ্ছা, ওইটা সম্পর্কে আমরা না যাই। আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে আমাদের উইন্ডোজ। উইন্ডোজ আসলে কেমনে কাজ করে। উইন্ডোজ এর কতগুলো ভার্সন আছে আমরা কইলাম। উইন্ডোজ এক্সপি আছে, ভিস্তা আছে, 7 আছে, 8.1 আছে, 10 আছে, 11 আছে। আচ্ছা, এর ভিতরে এক্সপি সবচেয়ে ভালো কাজ করছে। এক্সপি অনেকদিন চলছে, তারপরে এটা ডেড হয়ে গেছে। লাইক অ্যান্ড্রয়েডের যেমন ভার্সন আসছে না, অ্যান্ড্রয়েড 3.1, অ্যান্ড্রয়েড 5, অ্যান্ড্রয়েড 7, অ্যান্ড্রয়েড 10, এখন অ্যান্ড্রয়েড 13 চলতেছে, ললিপপ ভার্সন, কিটক্যাট ভার্সন। সেম জিনিস উইন্ডোজেরও অনেকগুলো ভার্সন আসছে, তার ভিতরে এক্সপিটা অনেক বেশি লং রান করছে, অনেক মানুষ চালাইছে। এরপর ভিস্তা আসছিল, ভিস্তা বেশি দিন চলতে পারে নাই। এরপর 7 আসছে, এটাকে বলা হয় মাস্টার পিস, কারণ 7 এখনো অনেক জায়গায় ইউজ করা হয়, ঠিক আছে। এটার ভিতরে এমন ভাবে এটারে ডেভেলপ করা হয়েছিল যে এটার ভিতরে কোনো প্রবলেম দেখা যায় নাই, এখনো অনেক মানুষ চালায়, বাট এটার কোনো সার্ভিস এখন আর নাই, এটা অফ করে দেওয়া হয়েছে উইন্ডোজ কর্তৃপক্ষ। তারপরে 8.1 আসছে, 8.1 ফ্লপ গেছে, কারণ এটা অত বেশি ভালো হয় নাই। এরপরে 10 আসছে, 10 মোটামুটি অনেক ভালো গেছে, বাট হচ্ছে অনেকগুলো আপডেট আসছে, এখনো আপডেট আসে। তবে উইন্ডোজ 10 যেটা, এটার লাইফ টাইম শেষ সম্ভবত 2026-26-এর দিকে, আমরা একটু পরে দেখতেছি। এরপরে লেটেস্ট যেটা আসছে সেটা হচ্ছে উইন্ডোজ 11। এই উইন্ডোজ 11 হচ্ছে গিয়ে তোমার একদম লেটেস্ট যেই কম্পিউটার গুলো আছে ওইগুলোতে চলে, আদারওয়াইজ পুরান ভার্সন কম্পিউটারে চলবে না উইন্ডোজ 11, ঠিক আছে। বুঝি নাই? আপডেট গুলোতে চলবে শুধু? হ্যাঁ, শুধু আপডেট গুলোতে চলবে, বাকি গুলোতে চলবে না। ওকে ওকে। আচ্ছা, এবার আমরা উইন্ডোজ নিয়ে যেহেতু কাজ করবো, আমরা একটু উইন্ডোজ সম্পর্কে জানি। উইন্ডোজ হচ্ছে এই যেটা আমি এখন বর্তমানে ইউজ করতেছি, এটা হচ্ছে আমার উইন্ডোজ। ওকে, এটা হচ্ছে উইন্ডোজ 10, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, উইন্ডোজ 10 এর প্রথমে যে অপশন গুলো থাকে, এটা হচ্ছে কম্পিউটার, দিস পিসি। দিস পিসি মানে হচ্ছে আমাদের মোবাইলে যেমন ফাইল ম্যানেজার থাকে, ওইরকম ঢুকলে আমরা পাইতেছি আমাদের হার্ড ড্রাইভ, ঠিক আছে। এই যে 3-4টা হার্ড ড্রাইভ আছে, এই হার্ড ড্রাইভটা কি আমরা এটা সেটা জানি, ঠিক আছে। এই যে 3-4টা অপশন আছে, এই অপশন গুলা কি সেটা আমরা একটু জানবো। ওকে ওকে। আচ্ছা, হার্ড ড্রাইভের ভিতরে একটু আগে আমরা দেখলাম একটার ভিতরে লেখা আছে সি। সি দিয়ে আর একটা উইন্ডোজ আঁকা আছে, দেখছিলা? সি আর 3-4টে উইন্ডোজ। আমি আবার দেখাই, এই যে সি আঁকা, সি এর পরে উইন্ডোজ আঁকা, এই যেটা দেখছো। হ্যাঁ। নিয়ে নিয়ে তারপরে দেখ, এই যে, হ্যাঁ, এই যে সি ড্রাইভ, এই যে সি ড্রাইভটা, এটার ভিতরে উইন্ডোজ আঁকা আছে, দেখতেছি এই যে উইন্ডোজ আঁকা। গুড। এই যে উইন্ডোজ আঁকা, এটার মানে কি? এমন এখানে 2টা ড্রাইভ আছে, সি আর ডি, এই দুটার মানে কি? এটা কি? 2টা ভার্সন না, 2টা ভার্সন না। আচ্ছা, আমরা জানি, চলো নতুন করে। সেটা হচ্ছে ধরো আমি একটা, যখন আমি ধরো কাস্টমাইজ করি বা আমার ল্যাপটপ থাকুক, যেটাই থাকুক, আমি যখন কম্পিউটারটা কিনি, ধরো আমার কম্পিউটার ভিতরে একটা হার্ড ডিস্ক আছে, ঠিক আছে। এগুলো আমার হলো হার্ড ডিস্কটা, এগুলো কি হার্ড ডিস্ক বা এসএসডি। হার্ড ডিস্ক, যেটা আমরা শর্ট ফর্মে বলতে পারি মেমোরি কার্ড। মোবাইলে যেমন মেমোরি কার্ড থাকে, এটা হচ্ছে সেরকম মেমোরি কার্ড। ওকে ওকে। আচ্ছা, এবার আমি যখন আমি একটু মোবাইলে আবার ফেরত যাই। আমরা যখন অ্যান্ড্রয়েড ফোনটা কিনলাম, একটা অ্যান্ড্রয়েড ফোন, যেটা হচ্ছে ধরো তোমার 8/128, ঠিক আছে। 8/128 দিয়ে কি বোঝায়? 8 জিবি হচ্ছে তার র্যাম, আর 128 জিবি কি তার মেমোরি কার্ড, মানে ফোনের মেমোরি, ঠিক আছে। ফোনের মেমোরি কার্ড, ফোনের ভিতরে যেটা ফিক্স থাকে ওইটা। এখন আমি যখন আমার মোবাইলটা চালু করলাম,
যখন অন করলাম তখন যদি আমি আমার সেটিং এ যাই, সেটিং এ গেলে দেখবো আমি কিন্তু আমার 128 জিবি পাইতেছি না। আমি কত পাইতেছি, বড় জোর 120 জিবি পাবো বা 122 জিবি, কিন্তু আমি 128 জিবি পাবো না। তাইলে এই যে 8 জিবি বা 6 জিবি কই গেল? এইগুলা মানে ফোনের অটো যেগুলা হয়ে রইছে ওগুলা ক্যাপচার করা। না, বেসিক্যালি যেটা হয়, এই যে 8 জিবি বা 16 জিবি আছে, এই 8 জিবি বা 16 জিবি হচ্ছে ওই যে একটা অপারেটিং সিস্টেম আছে না, ওর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও খায় নেয়। সাথে সাথে যে আমাদের কিছু অ্যাপস থাকে আরো, ওইগুলোতেও খায়। ওগুলা বুঝছি। তো খায়, হ্যাঁ ইউটিউব থাকে, এই থাকে, এই এটা জন্য অটো আমার থাকে। এই জন্য আমার 8 জিবি বা 6 জিবি খালি হয়ে গেছে। হুম। ওকে, ওটা আমি খুঁজে পাবো না, ওটা আমি দোকানদারের লাগে সারাদিন মারামারি করলে আমার দিতে পারবো না, কারণ কোম্পানি দেয় নাই। ওই দিব কইতে। ক্লিয়ার একটু? হ্যাঁ। আচ্ছা, তাইলে এইবার আমরা আমাদের হার্ড ডিস্কে চলে যাই। ব্যাক টু দা হার্ড ডিস্ক। হার্ড ডিস্কে আমরা কি করছি? হার্ড ডিস্কে যখন আমি হার্ড ডিস্কটা কিনছি, যে এটা হলো পুরো আমার হার্ড ডিস্ক, ঠিক আছে। এখন আমি যদি এটার ভিতরে উইন্ডোজটা সেট আপ করি, উইন্ডোজ সেট আপ করার জন্য আমাদের একটা অপারেটিং সিস্টেম ডাউনলোড করতে হয়, যেহেতু আমরা উইন্ডোজ চালাই, আমরা চুরি করে চালাই বেসিক্যালি, আমরা টাকা দিয়ে কিনি না, কারণ উইন্ডোজ কিনতে গেলে মোটামুটি আমাদের প্রায় 20,000 টাকা লাগবে, মোটামুটি বর্তমান বাজার মূল্য 20,000 টাকা লাগবে একটা উইন্ডোজ কিনতে, ঠিক আছে। যেখানে একটা মানুষ বাংলাদেশে, যেখানে একটা মানুষ 12,000 টাকা দিয়ে তার সংসার চালায়, সেখানে 20,000 টাকা দিয়ে উইন্ডোজ তো কিনবে না, তাই না? তো হ্যাঁ। যেহেতু আমরা উইন্ডোজ কিনবো না, বা এখন বলতে পারি যে আমরা এটা হচ্ছে আমাদের কেনা না, ঠিক আছে, বা এটা আমরা কিনতে পারি না এত দাম, তো এটা কি হারাম হইব কিনা? হ্যাঁ, এটা নিয়ে মতবিরোধ আছে। তবে একটা ছোট জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের কি বলে এটারে, যে আমাদের যেই বড় বড় হুজুর আছে, তারা বলছে যে যেহেতু কোম্পানি জানে আমরা চুরি করে চালাই, ঠিক আছে, হ্যাঁ, কি জানে, চুরি করে চালাই। যেহেতু কোম্পানি জানে চুরি করে চালাই, তারা চাইলে কিন্তু আমাদের এটা অফ করে দিতে পারে, কিন্তু দেয় না। তার মানে তারা এটা জানি না এটা অফ করতেছে না। কেন অফ করতেছে না? কোন একটা স্বার্থ কাজ করে। না, এটার ভিতরে একটা পিছনে একটা বড় কাহিনী আছে, ওই কাহিনীতে আমরা যেতেছি একটু পরে। বেসিক্যালি যেহেতু তারা যাই না অফ করতেছে না, দ্যাটস ওয়াই তাদের একটা মৌন সম্মতি আছে। কি সম্মতি? মৌল সম্বন্ধী। মৌন সম্মতি। এই মৌন সম্মতির কারণে এটাকে হালাল করা হয়েছে, ঠিক আছে, বুঝছি। বুঝছি। ওকে, তার মানে আমরা ক্র্যাক করে চালাতেছি। এখন কিভাবে ক্র্যাক করে না করে এগুলো আমরা দেখবো না, কারণ আমাদের সবারই কম্পিউটারে উইন্ডোজ মারা আছে, তো এগুলো দেখার কোনো বিষয় না। আমরা 20,000 টাকা দিয়ে কিনতে যেতেছি না, আমরা ক্র্যাকও করতে যেতেছি না। এখন বেসিক্যালি আমরা একটা উইন্ডোজ, ধরো আমরা একটা ক্যাসেট কিনে নিয়ে আসলাম বাজার থেকে 30 টাকা দিয়ে, অথবা আমরা হচ্ছে পেন ড্রাইভে আমাদের উইন্ডোজ তৈরি করলাম। এখন উইন্ডোজ তৈরি করার পরে যখন আমার এই হার্ড ডিস্কে আমি উইন্ডোজটা মারবো, এই যে আমার যে হার্ড ডিস্ক, এটার ভিতরে যখন আমি উইন্ডোজটা মারবো, তখন কি হবো? তখন উইন্ডোজটা মারলে যে কি পুরা করতে হার্ড পারছি, ডিস্কটা উইন্ডোজ হয়ে যাবে, পুরা হার্ড ডিস্কটা, মানে ডেকে দিব। পুরা হার্ড ডিস্কটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম চলে আসবে। তখন আমার ড্রাইভ থাকবে শুধুমাত্র একটা, এই যে এই একটা। ওইটা ফেলে যাবো গা। এটা তো এখনো নাই, এটাতে পরে যাচ্ছি আমি। এখন আমি যখন ও। পুরা পুরা মনে করো আমার এই হার্ড ডিস্কটা ধরো তোমার 240 জিবি, কয় হ্যাঁ, জিবি? 240 জিবি। 240 জিবি। তাহলে আমি 240 জিবির একটা হার্ড ডিস্ক নিয়ে আসলাম বাজার থেকে, নিয়ে আইসা আমি এটার ভিতরে উইন্ডোজ মেরে দিলাম। এখন আমার পুরা হার্ড ডিস্কটা 240 জিবি হয়ে গেল। এই যে এই জিবি, এইটা পুরাটা মনে করো 240 তো পাবো না আমি, 200 আমি 38 পাবো, কারণ এখানে কিছু সামথিং মিসিং থাকে, ঠিক আছে। 238 জিবি আমি পাইলাম। ওকে, এখানে হার্ড ডিস্কের কোনো জিবি থাকে না ভাই? আরে হার্ড ডিস্কের জিবি তো 240 জিবি না, 240 হ্যাঁ। জিবি আমি 238 জিবি পাইলাম। আমি সেট আপ দিলাম উইন্ডোজ 238 জিবি, আমি এটার ভিতরে সেট আপ দিলাম। এখন আমি এটার ভিতরে ফাইল টাইল বানায় টানায় সব রাখি, রাখার পরে যেটা হইলো কোনো এক সময় আমার এটাতে ভাইরাস অ্যাটাক করলো, ঠিক আছে। ঠিক তখন আমি কি আছে, করতে পারবো? ভাইরাস অ্যাটাক হলে রিসেট, এই যে এই মারুম কি বারুম? রিসেট। রিসেট কি? রিসেট মানে তো কম্পিউটার বন্ধ হয়ে চালু হইব। ভাইরাস ক্লিন হইব না? না, ঠিক আছে, এটা মোবাইল না। বেসিক্যালি ভাইরাসে যখন অ্যাটাক করছে, তখন আবার আমার পুরাতন ভাবে নতুন করে আবার উইন্ডোজ সেট আপ দিতে হবে। তখন আমার এই যে আমি যত ফাইল রাখছি, যেহেতু আমরা ডিজাইন করবো, আমাদের অনেক ফাইল হইব, ঠিক আছে, অনেক ফাইল আমাদের জমা করতে হইব। তো এই যে ফাইল গুলো আমরা রাখছি, এটি সব গায়েব হয়ে যাবে। কারণ যখন আমি নতুন করে সেট আপ বানাবো, তখন আমার উইন্ডোজটা আবার রিসেট নিব। রিসেট নেওয়া মানে আমার সব ডিলেট। একটু ক্লিয়ার? ক্লিয়ার। সো দ্যাটস ওয়াই আমরা যখন কম্পিউটার কিনবো, তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের পুরো হার্ড ডিস্কে সেট আপ মারবো না। আমরা কি করবো, আমাদের যেই অল্প একটু হার্ড ডিস্ক, মানে আমরা আমাদের ধরো এটা আমি কত জিবি আছিল, 240 জিবি না,
হ্যাঁ 240 আমি জিবি কি তার করবো, মধ্যে সেটআপ দেওয়ার সময় আমি এটারে পার্টিশন করবো। ঠিক আছে, পার্টিশন করে আমি এটারে দিব উইন্ডোজ, আর এটারে দিব আলাদা একটা নাম, ধরো লোকাল ডিস্ক ডি। ঠিক আছে, এই যে যে দুটা পার্টিশন করলাম, এই যে আমার এখানে দুটা পার্টিশন দেখতেছো, এটা আমার পিসিতে। সো আমার এইখানে আছে ধরো তোমার 100 জিবি, আর বাকি জিবিটা এখানে আছে 240। তো তাহলে আরো মনে করো যে 128, 40 তো আমি পাবো না, ধরো 128 জিবি এখানে আছে। ঠিক আছে, এখন আমি যখন কাজ করবো তখন আমি আমার ডি ড্রাইভে সব ফাইল রাখবো, সি ড্রাইভে কোনো কিছু রাখবো না। সি ড্রাইভ শুধুমাত্র আমার সফটওয়্যার রান করবে, প্লাস হচ্ছে আমার ওই যে উইন্ডোজটা রান করবে। বুঝছি? ঠিক আছে। ওকে, এখন সি ড্রাইভে কেন রাখবো না, কারণ যদি ভাইরাসে অ্যাটাক করলে আমার সি ড্রাইভ আমি ফরম্যাট মারলেও আমার আসল ফাইলগুলি না হারায়। দ্যাটস ওয়াই আমি এটাকে পার্টিশন করে রাখতেছি। একটু ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তাহলে এই যে আমার যে পিসি আছে, আমার পিসিতে এই যে সি ড্রাইভ, এই যে ডি ড্রাইভ, এই সি ড্রাইভের ভিতরে আমি কখনোই কোনো কিছু রাখবো না, আমি যা রাখবো সব আমার ডি ড্রাইভে রাখবো। একটু তো বুঝছি? আচ্ছা, ওটা তো এইবার বাম থাকবে পাশে। কিন্তু যেন আমার যেন ব্যাকআপ হিসাবে যেন ডিটা থাকে। না না না, ব্যাকআপ হিসেবে না, আমরা আমাদের ফাইলগুলো সব ডি ড্রাইভে রাখবো। বুঝি নাই? হ্যাঁ কোন আপনি কোন। বুঝছি না, বুঝি নাই। এই যে দেখো আমার সি ড্রাইভ হচ্ছে 126 জিবি, তার ভিতরে কিন্তু অলরেডি আমার 48 জিবি ভরে গেছে। কেন? কারণ আমার ফটোশপ আছে, ইলাস্ট্রেটর আছে, প্রিমিয়াম প্রো আছে, আফটার ইফেক্ট আছে, মানে যত সফটওয়্যার আমরা ইনস্টল দিই সব এই সি ড্রাইভে থাকে। বুঝছি একটু? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডি ড্রাইভে আমি কি রাখছি, ডি ড্রাইভের ভিতরে আমি আমার সফটওয়্যার রাখছি, প্রোগ্রাম ফাইল রাখছি। ঠিক আছে, আমি যত কাজ করছি, ভিডিও এডিট করছি, এগুলো আমি সব রাখছি হচ্ছে আমার ডি ড্রাইভে, ডি যাতে ড্রাইভে। আমার কম্পিউটারে যদি কোনো সমস্যা হয় আমি যেন আমার এই ফাইলগুলো হারায় না যায়, আমি যেন পাই। ওকে। হ্যাঁ আচ্ছা, এবার আরো একটা জিনিস জানি, সেটা হচ্ছে বাম পাশে যদি আমরা দেখি কুইক অ্যাক্সেস নামে একটা অপশন আছে, কুইক অ্যাক্সেস। হ্যাঁ। এটা আমরা অফ করে দিলাম। অফ করে আমরা এখানে দেখি দিস পিসির ভিতরে যে 3D অবজেক্ট, ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক, মিউজিক। পিকচার, ভিডিওস, সি ড্রাইভ, এই উপরের এই পর্যন্ত এই সবগুলা সি ড্রাইভের আন্ডারে। যেগুলো ডাইরেক্ট নাম নেমে থাকে। এই যে দিস পিসির আন্ডারে সি ড্রাইভের উপরে যা আছে এটি সবগুলা হচ্ছে সি ড্রাইভের আন্ডারে। তার মানে আমি যদি আমার সি ড্রাইভ কোনো কারণে রিস্টার্ট মারি বা আবার নতুন করে ওএস আপডেট দেই, মানে হ্যাঁ উইন্ডোজ সেটআপ দেই, তখন কিন্তু আমার এই যে আমি যদি এই ভিডিওর ভিতরে বা ডাউনলোডের ভিতরে কোনো কিছু রাখি, এই যে এটা আছে, ঠিক আছে, গান টান, একটা গেম, এইগুলো যা আছে এটি সব কিন্তু ডিলিট হয়ে যাবে। তার মানে আমি কিন্তু আমার এখানেও কোনো ফাইল রাখবো না, ফাইল রাখবো শুধুমাত্র আমার ডি ড্রাইভে, ডি বা ড্রাইভ। অন্য কোনো ড্রাইভ থাকলে ওই ড্রাইভ গুলাতে রাখবো। বুঝছি? একটু ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তাহলে মোটামুটি আমরা অপারেটিং সিস্টেম বুঝছি, এন্ড কিভাবে ফাইল সেটআপ করতে হয়, ফাইল কেমনে খুঁজে পাবো এটি আমরা জানলাম, তাই না? হ্যাঁ আচ্ছা, এরপরে আমরা জানবো হচ্ছে ইন্টারনেট কি, ইন্টারনেট কেমনে চালাতে হয়। অলরেডি আমরা ইন্টারনেট চালাতে পারি, কারণ আমরা যেহেতু ডিজিটাল যুগের পোলা পাই, আমরা অলরেডি কিছু পারি আর না পারি ইন্টারনেট চালাতে পারি। ইন্টারনেট চালানোর লেগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা ব্রাউজার। ব্রাউজার আবার 3-4 কোয়ালিটিতে আছে। এই যে আমার এই যে আমি যেটা চালাতেছি এটা হলো গুগল ক্রোম। ঠিক আছে, হ্যাঁ। এরপরে আরেকটা আছে মাইক্রোসফটের, সেটা হচ্ছে ইটস। এই যে মাইক্রোসফট ইটস, এটাও আমাদের কম্পিউটারে বাই ডিফল্ট থাকবে, যেহেতু আমরা উইন্ডোজ ইউজ করতেছি, দ্যাটস ওয়াই। এই যে মাইক্রোসফট ইটস, এটাও একটা ব্রাউজার, এটা দিয়েও চালায়। আচ্ছা, তারপরে আরেকটা আছে মজিলা ফায়ারফক্স। মজিলা ফায়ারফক্স, এটাও একটা ব্রাউজার। এই যে, ঠিক আছে, এই যে সব ব্রাউজার এখানে আছে। ম্যাক্সিমাম তো অপেরা মনে একটা হয় ব্রাউজার এগুলো আছে, ইউজ করে। ব্রেভ একটা ব্রাউজার আছে। এগুলো সবগুলো হচ্ছে একটা ব্রাউজার। ব্রাউজার বেসিক্যালি কি করে, আমাদের ব্রাউজ করতে সাহায্য করে, যে কোনো কিছুকে ব্রাউজ করি আমরা। ব্রাউজ মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, হ্যাঁ আইটা যাওয়া না, ইন্টারনেটের থ্রুতে যাওয়া। ঠিক আছে, ঠিক আছে। ওকে। এখন মনে করো যেহেতু আমরা ডিজাইন শিখবো, দ্যাটস ওয়াই আমাদের কিছু সিম্পল জিনিস জানতে হবে। ধরো আমি সার্চ দিলাম হচ্ছে এবিসি কম্পিউটার লেখা, এবিসি কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার লেখা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে ধরো আমার কাছে একটা ইমেজ ভালো লাগছে, এই ইমেজটা আমি সেভ করতে চাইতেছি। ধরো আমাদের ইমেজ টিমেজ কই, আমাদের ইমেজ টিমেজ এখানে শো করে না। আচ্ছা, আমরা হোমে যাই, হলে যাই, হলে যা হচ্ছে ধরো এখান থেকে, এই যে ধরো এই যে ট্রেনিং করতেছে পোলাপাইন, আমরা এই ইমেজটা নামাবো। তাহলে এই ইমেজটা ডাউনলোড করতে হলে আমাদের কি করতে হবে, মাউসের রাইট বাটন, এখান থেকে সেভ ইমেজ অ্যাজ, এটাতে ক্লিক করবো। তাহলে আমাদেরকে সেভের অপশন আসবে। এই দেখো সেভের অপশন যখন আসছে, এখানে কি কি অপশন আছে দেখো। এই যে এটা হচ্ছে আমার লোকেশন, আমি কোন জায়গায় সেভ করতেছি। দেখো দিস পিসি ডেস্কটপ, আমি একটু আগে কি বলতেছিলাম যে উপরের যে অপশনগুলো আছে, এই যে দিস পিসির উপরে দেখো সি ড্রাইভের উপরে কি কি আছে, 3D অবজেক্ট, ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক, পিকচার, ভিডিও, এই সবগুলো কিসের আন্ডারে, ডেস্কটপের। সি ড্রাইভের আন্ডারে, সি ডি ড্রাইভ। ড্রাইভ। তার মানে আমি এখানে সেভ করব না, ডেস্কটপ লেখা যেহেতু আমি এখানে সেভ করব না, কারণ সেভ করলে কি হবো, যদি ভাইরাস অ্যাটাক করে আমার সব যাবো গা। সব যাবো।
দ্যাটস ওয়াই আমি কই যাবো, আমার ডি ড্রাইভে যাবো, যে নিউ ভলিউম ডি, এখানে ক্লিক করবো। অথবা আমি দিস পিসিতে প্রথমে ক্লিক করবো, দেন আমি এই যে সি ড্রাইভ ছাড়া ডি ড্রাইভ আইসা ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম। ঢুকার পরে আমি চাইলে এখানে একটা ফোল্ডার বানাতে পারি। ফোল্ডার বানানোর অপশন অনেকগুলো আছে, আমরা 3টা অপশন দেখবো। একটা হচ্ছে এখানে অপশন আছে যে নিউ ফোল্ডার, এখানে ক্লিক করলে একটা ফোল্ডার তৈরি হবো। ঠিক আছে, আমি এখানে নাম দিতে পারি ক্লিক ফোল্ডার, যেহেতু আমি এটা ক্লিক করছি। ঠিক আছে, ক্লিক ফোল্ডার উপরেতে ক্লিক করছি। আর একটা অপশন হচ্ছে মাউসের রাইট বাটন প্রেস করবো, এখান থেকে নিউতে যাবো, নিউ থেকে এই যে ফোল্ডার, এখানে ক্লিক করলাম। ঠিক আছে, এখানে আমি কি দিব, অপশন ফোল্ডার, অপশন ফোল্ডার নাম দিলাম। আরেকটা আছে সেটা হচ্ছে শর্টকাট। ঠিক আছে, আমরা শর্টকাট গুলো মনে রাখার চেষ্টা করবো। শর্টকাট কি, কন্ট্রোল শিফট এন, এই 3টা একসাথে প্রেস করবো। কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখবো, শিফট চাপ দিয়ে ধরে রাখবো, তারপরে এনে একটা চাপ দেবো, তাইলে একটা ফোল্ডার চলে আসতো। এটাকে বলে শর্টকাট। ঠিক আছে, শর্টকাট ফোল্ডার। তাহলে আমরা 3 ধরনের ফোল্ডার তৈরি করা শিখলাম নাকি, 3 ভাবে। এখন আমি রিকমেন্ড করবো হচ্ছে সবসময় কিবোর্ডে কাজ করতে, মাউস যত কম ইউজ করা যায়, তাহলে আমরা অনেক ফাস্ট কাজ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা 3টা ফোল্ডার বানিয়ে ফেললাম এখানে, ক্লিক ফোল্ডার, অপশন ফোল্ডার, শর্টকাট ফোল্ডার, আমরা 3 ধরনের শিখছি। এখন এটা আমি ডিলিট করবো। ডিলিট করার অপশন কিভাবে, ডিলিট করার অপশন 3টা। একটা হচ্ছে আমি এই পুরোটা সিলেক্ট করবো, এই যে ক্লিক করলাম, কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখা, এটাও ক্লিক করলাম, এটাও ক্লিক করলাম। আচ্ছা, একবারে ডিলিট হবো না, যেহেতু আমি সেভের অপশনে আছি। সো ক্লিক করে আমি ডিলিট দিয়ে চাপ দিলাম, কিবোর্ডের থেকে কিবোর্ডে ডিলিট বাটন আছে ওইখানে, অথবা মাউসের রাইট বাটন প্রেস করবো, এখান থেকে আমি এই যে ডিলিটে প্রেস করবো। ঠিক আছে, এই 2টা অপশনে আমরা ডিলিট করতে পারি। ওকে ভাই ভাই, হুম, হঠাৎ করে মানে এত কিছু ভাই নিতে পারতাছি না ভাই, মাথাটা ব্যথা করতেছে, মানে আচ্ছা, মনে 1 ঘন্টার রাখাল। ক্লাস তো, আর 20 মিনিট আছে, আমরা শর্টকাটে এডি ভাই বেসিক, এডি আমরা প্র্যাকটিস করলে পারবো। এডি আহামরি শিখার কিছু না, যখন শিখবো তখন কম শিখবো, বেসিক জিনিসগুলো জানতাছি আমরা। ঠিক আছে, আরেকটা জিনিস শিখাবো, বেশি কিছু না। তো এবার আমরা হচ্ছে ফোল্ডারে বানাবো, আবার আমি শর্টকাটে বানাইলাম কন্ট্রোল ব্যান, এখানে আমি দিলাম হচ্ছে ইমেজেস, ইন্টার ইন্টার, আরেকবার ইন্টার দিলে ওপেন হয়, অথবা আমি ডাবল ক্লিক করেও এটা ওপেন করতে পারি। ওপেন করলাম, এরপরে এখানে কি চাইছে, ফাইল নেম, আমি যে ছবিটা সেভ করতেছি এটার নাম কি। সো আমি ধরো এখানে আছে স্টুডেন্ট লার্নিং, আমি দিয়ে দিলাম STUDENT, স্টুডেন্ট লার্নিং। সেই এটা অলওয়েজ মনে রাখবা, যখন কোনো কিছু আমরা ডাউনলোড করবো অবশ্যই এটা আমরা একটা নাম দিব, যাতে আমি পরবর্তীতে খুঁজে পেতে পারি সহজেই। ঠিক আছে, উল্টাপাল্টা যে ইন্টারনেটের নাম থাকে, যেমন এখানে কতটি সংখ্যা ছিল দেখছি না, কতগুলো সংখ্যা ছিল, আমি যদি সংখ্যা সেভ করতাম পরে আমার লাগলে আমি কিন্তু খুঁজে পেতাম। সো আমি স্টুডেন্ট লার্নিং এ সেভ করে দিলাম। আচ্ছা, এইবার এখানে সেভ অ্যাজ টাইপ, এখানে কি অপশন আছে, জিপিইজি, তাই না, কই জিপি, এই ইজি, সিডি, জিপিইজি, ও জিপিজি, হ্যাঁ পাইছি। আচ্ছা, জিপিজি ইমেজ লেখা, তার মানে এটা ইমেজ ফরম্যাট। আচ্ছা, অনেক সময় আমরা সেভ করতে গেলে আমরা আরো একটা ফাইল পাবো, যেটা হচ্ছে ওয়েব বিপি, আমি একটু পরে বলতেছি। আমি এটা সেভে ক্লিক করলাম, তাহলে এটা সেভ হয়ে গেল। এখন আমি আমার সি ড্রাইভে যাবো, আমি আমার যদি কম্পিউটারের ভিতরে ঢুকতে চাই, শর্টকাট শিখি আরেকটা, কম্পিউটারের ভিতরে ঢুকতে চাইলে আমি উইন্ডোজ চাপ দিয়ে ধরে রেখা ই চাপ দিব, তাইলে আমার এই যে কম্পিউটার চলে আসলো। ঠিক আছে, আমি কোনো ওখানে ক্লিক করি নাই, যা শর্টকাট। এবার আমি ইমেজে গেলাম, ইমেজে যাই দেখলাম এই যে চলে আসছে স্টুডেন্ট লার্নিং। ওকে ওকে, ঠিক আছে, এইবার আমরা ইমেজ সম্পর্কে একটু জানো, তারপরে আমাদের ক্লাস শেষ। প্র্যাকটিস থাকবো কি, প্র্যাকটিস থাকবো হচ্ছে এরকম একটা ফোল্ডার বানায়, সেখানে 3-4টা ইমেজ তোমরা ডাউনলোড করে রাখবা। আচ্ছা, এবার ইমেজের কয়টা ভার্সন হয় আমরা সেটা একটু জানি। ইমেজের ভার্সন হচ্ছে 3-4টা। ইমেজ, শুধুমাত্র ইমেজ, কি কইছি, ইমেজ, ইমেজ, স্টিল ইমেজ, অনেক বেশি ছোট হয়ে গেছে, বড় করে নেই। ইমেজ, ইমেজের বেসিক্যালি ফর্ম হচ্ছে কয়টা, 3টা। কি কি, ইমেজের ফরম্যাট হচ্ছে 3টা, একটা হচ্ছে জিপিজি, ঠিক আছে, আর একটা হচ্ছে জিপিইজি, তারপর হচ্ছে পিএনজি। এই হচ্ছে আমাদের 3টা ফরম্যাট। এই 3 ফরম্যাটে আমরা ইন্টারনেটের মাধ্যমে যত ছবি নামাবো, ওই যে একটু আগে দেখলাম না ফাইল টাইপ, হ্যাঁ ওইখানে যেন আমরা এই 3টা জিনিস দেখি, জিপিজি, জিপিইজি অথবা পিএনজি। এই 3টা অপশন পাইলে আমরা ডাউনলোড করবো, আদারওয়াইজ আমরা ডাউনলোড করবো না। নর্মালি বর্তমানে যেটা হয়, ডাউনলোড করতে গেলে আমরা এরকম একটা ফাইল পাবো, ওয়েব বিপি, এটা আমরা ডাউনলোড করলে আমরা এটা ইউজ করতে পারবো না। তারপরে আরেকটা ফাইল পাই আমরা জিআইএফ, জিআইএফ আমরা ইউজ করতে পারবো, বাট এটা হচ্ছে জিআইএফ ফরম্যাট হচ্ছে যে কিছু আছে না অ্যানিমেশন মতো একটু লড়াচড়া করে, হ্যাঁ, এটা হচ্ছে সেই ফাইল জিআইএফ। ঠিক আছে, তার মানে আমরা গুগলের থ্রুতে বা ইন্টারনেটের থ্রুতে আমরা যত কিছু ডাউনলোড করবো, ওইখানে যখন আমরা দেখবো যে এই 3টা অপশনের যে কোনো একটা অপশন আছে, আমরা ওটা ডাউনলোড করবো, জিপিজি, জিপিইজি, পিএনজি। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, কোশ্চেন, কারো কোনো কোশ্চেন আছে আজকে পর্যন্ত যা শিখছি এখন পর্যন্ত?
এখন পর্যন্ত যা শিখছি ওটা হলো কি ভাই, প্রথমে হলো কম্পিউটার অন করা, কম্পিউটার কেন আমি অন শিখাই নাই, হইতেছে না। তুমি কি শিখছো না শিখছো আমি জানি তুমি শিখছো, আমি কইছি কারো কোনো কোশ্চেন আছে কিনা, এতক্ষণ যা শিখলাম তার কারো কোনো কোশ্চেন নাই, কিন্তু লাস্টের দিক দিয়ে ভাই আমি মাথা সম্পূর্ণ ঢুকাইতে পারি নাই তারপর আমি চেষ্টা করতেছি। আচ্ছা এই কারণ ভিডিওগুলো আমার, আমি বলি এই ভিডিওগুলো আমার ইউটিউবে এবং ফেসবুক পেজে দেওয়া হবে, ওইখান থেকে দেখতে পারো। এরপরে যদি না লিঙ্ক, পারো আমার পার্সোনালি লিঙ্ক, তুমি মেসেজ আমার দিতে একটু পারো। লিঙ্কটা দিন তো হোয়াটসঅ্যাপে ভাই। ওকে, লিংক হচ্ছে, আমি করে দিতেছি লিংক একবারে সোজা, কোনো আহামরি কিছু না। ফেসবুকে যাও বা ইউটিউবে যাও, জেনে যাও .com, facebook.com অথবা হচ্ছে youtube.com স্ল্যাশ, ঠিক আছে, ফেসবুক বা youtube.com/, টিম এবিসি কম, TEAM ABCCOM, এটা লিখলে পড়বো। হ্যাঁ স্ক্রিনশট মেরাল লই। আচ্ছা আমি আর ভালো করে লিখে দিই, TEAM ABCCOM, এইটা ওকে, হচ্ছে আমাদের ইউজার নেম। তুমি এটা দিয়া সার্চ দিলেই পাই যাবে, সার্চ দাও অথবা ডাইরেক্ট লিংক লেখো, যেটাই লেখো। তাহলে ক্লাস শেষ, কোনো কোশ্চেন নাই? কোশ্চেন আছে ভাই, আমি তুই কি সাইন কোশ্চেন? নিতে পারতাছি না, ওরে পাইতাছি না আমি কারে? মেম্বার রে। ও আচ্ছা, মেম্বারে সাইন নিতে না পারলে মেম্বারের লগে যোগাযোগ করতে হবে, এটা আমি জানি না ভাইয়া। ক্লাস শেষ, আল্লাহ হাফিজ। ওকে, আল্লাহ হাফেজ।